যেন চালের গুঁড়ার ব্যাটারের ভিতর পেপার অথবা সুতি কাপড় ডুবিয়ে কড়াইয়ে প্লাস চিহ্ন দিয়ে মাঝখানে গুড়ের পুর ভরে চারিদিক থেকে ফোল্ড করে নিলেই তৈরি সুস্বাদু পেপার পিঠা। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। শীত কিন্তু ভালোভাবেই পড়ছে, আর শীতকাল মানে পিঠাপুলি খাওয়ার ধুম। আমার তো পিঠাপুলি খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার পিঠা পছন্দ অবশ্যই লিখে জানাবেন। শুকনো চালের গুঁড়া নিলাম 1 কাপ, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার কারণ হচ্ছে চিনি আর লবণটা যেন খুব ভালোভাবে চালের গুঁড়ার ভেতর ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। একদম গরম পানিটাকে ভালো করে ভাপ দিয়ে নেবেন, তারপর দিবেন। কারণ শুকনা চালের গুঁড়াতে গরম পানি না দিলে চালের গুঁড়ার ভিতর যে দানাদার অংশগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে গলে যাবে না। আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। আর এই যে দেখুন, ঘনত্বটা এরকমই হবে, আঙ্গুল ডুবালে আঙ্গুলের গায়ে লেগে থাকবে। আর এখন পুর করতে চলে আসলাম। কোড়া নারকেল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে আমি যেটুকু পিঠা করব সেটুকু পিঠার অনুপাত করেই পুর করছি। আপনারা যদি পিঠা বেশি করেন তাহলে পুরো একটু বেশি করে বানাবেন, কারণ এটাতে যত বেশি পুর দেয়া হয় পিঠাটা কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হয়। এবারে দিয়ে দিলাম নারকেলের অনুপাত করে গুড়, মানে মিঠা যাকে বলি আর কি। মিঠাটা দিয়ে এখন ভালো করে মিঠাটাকে গলিয়ে নিব, চুলার জালটা মিডিয়াম টু লো এ রেখে। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন। পুরো ভিডিও দেখে কেমন লেগেছে সেটা জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সে সাথে এটাও জানাবেন কারা কারা এই পিঠা খেয়েছেন বা খেতে পছন্দ করেন, বা এটা কোন অঞ্চলের বিখ্যাত পিঠা। যাই হোক, এটা কিন্তু আমাদের চট্টগ্রামে খাওয়ার তেমন একটা রীতি নাই। আমি জাস্ট ভিডিওতে দেখে ভালো লেগেছে তাই ভাবলাম ট্রাই করি। আর এই যে দেখুন, একটা কড়াইয়ের মধ্যে পেপার অথবা আপনি সুতির কাপড়কে 4 ভাঁজে ভাগ করে নিয়ে তারপর প্লাস চিহ্ন এঁকে দিবেন আর মাঝখানে দিয়ে দিবেন গুড়, মানে আমরা যে নারকেলের পুরটা করে রেখেছিলাম গুড় দিয়ে সেটা। আর এই পিঠাটা বানাতে আমার বেশ খানিকটা ধকল গেছে, কারণ প্রথমবার বানাচ্ছি, আমার তেমন একটা অভিজ্ঞতা ছিল না। তবুও যেহেতু আমি ব্যাটার গুলিয়ে ফেলেছি তাই ভাবলাম ব্যাটারটা তো আর নষ্ট করতে পারি না, একবার নয় বারবার চেষ্টা করে দেখি। তো বারবার চেষ্টা করার পর আমার সব পিঠাই যে সব পিঠা পারফেক্ট হয়েছে তা না, আর যেগুলো হয়েছে সেগুলোও যে পারফেক্ট হয়েছে সেটাও কিন্তু না। বেশ কয়েকটা পিঠা আমি বানাতে পেরেছি, আর 2-4টার মতন ব্যাটার নষ্ট হয়েছে, তবুও সেগুলো আমরা ঘরে খেয়েছি, একদম যে ফেলে দিয়েছি তাও কিন্তু নাই। একদম পারফেক্টভাবে, মানে যেভাবে ইউটিউবের ভিডিওতে আমি দেখেছি সেরকম পারফেক্ট হয়নি আর কি। এই যে দেখুন, এরকমভাবেই হয়েছে। 7-8টা পিঠা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে, ফেলে দেওয়ার মতো না। আর বাকি কয়েকটা যাই হোক নষ্ট হয়েছে আর কি, প্রথমবার বানিয়েছি যেহেতু একদম খারাপ হয়নি। তো এই যে দেখুন ভেতর থেকে কেমন সুন্দর হয়েছে। আর পিঠাটা বানাতে যেমন হোক, খেতে কিন্তু একদম 100-এ 100।